বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আশা করি তোমরা তোমাদের প্রিপারেশন ভালোভাবেই করছো। তোমাদের যে রিসেন্ট যে এক্সামগুলো হবে, ঠিক আছে, আরআরবি এনটিপিসি, ঠিক আছে, আরআরবি গ্রুপ ডি, তো এই যে পরীক্ষাগুলো হবে সেইগুলোতে আমরা কি করছি না, এই টপ যে কোশ্চেনগুলো রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। এর আগে আমরা 6টা লেকচার বানিয়েছি, এটা হচ্ছে আমাদের 7 নম্বর লেকচার। আজকে আমরা কি আলোচনা করব না, পার্সেন্টেজ। তো আমরা কি করছি না, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে তোমাদের যে কোশ্চেনগুলো এসেছিল, সেই প্রিভিয়াস ইয়ারে টাপ টাপ কোশ্চেনগুলো, ঠিক আছে, বা টপ কোশ্চেনগুলোকে আমরা নিয়ে আলোচনা করছি। আজকে আমরা কি টপ 25 কিসের কোশ্চেন না, পার্সেন্টেজের কোশ্চেন করব। এই ভিডিওটা দেখলে তোমাদের পার্সেন্টেজ থেকে, ঠিক আছে, যে ভয় আছে সেই ভয়গুলো সব দূর হয়ে যাবে। বুঝতে পেরেছো? কারণ কি সমস্ত টাফ কোশ্চেনগুলো আছে, তোমরা দেখতে থাকো ভিডিও। আর কটা অঙ্ক ঠিক করছো না করছো সেগুলো সব তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। তো দেখো, চলো আমাদের ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো, বলছে ইফ 80% অফ এ ইজ ইকাল টু 50% অফ বি অ্যান্ড বি ইজ ইকাল টু x% অফ এ, দেন দ্য ভ্যালু অফ এক্স ইজ। তাহলে এক্স এর ভ্যালু আমাদের কত বের করতে বলেছে। দেখো আমাদের প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে আমাদের 80% অফ এ, কি বলেছে না 80% অফ এ ইজ ইকাল টু কি 50% অফ বি, ঠিক আছে। আচ্ছা, 80%টাকে আমরা কেমন ভাবে লিখতে পারি, 80/100, আর অফ মানে কি গুণ এ, এটা সমান কি 50/100 গণিতক বি, ঠিক আছে। তো এই 100 কেটে গেল, এই শূন্য কেটে গেল। তাহলে কি আমরা বলতে পারি 8a সমান 5b, তাই তো, বা a/b সমান 5/8, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি বলেছে, বি ইজ ইকাল টু x% অফ এ, ঠিক আছে। তাহলে আমরা বি এর মান বের করবো। তাহলে এখান থেকে আমরা বি সমান কি পাচ্ছি, তাহলে বি সমান আমরা পাচ্ছি কি না, বি সমান পাচ্ছি যে 5/8 গণিতক এটা এদিকে উপরে আছে, এদিকে হয়ে যাবে নিচে হয়ে যাবে 1/a, বা এটাকে সমান কি, এটাকে সমান আমরা কেমন লিখতে পারি না 8/5 ইন্টু এ, ঠিক আছে। এটাকে আমরা উল্টে দিলাম। আচ্ছা, এটা যদি আমাদের হয়, এবার আমাদের ক্ষেত্রে বলেছে পার্সেন্টেজে বের করতে বলেছে। পার্সেন্টেজে বের করতে বলেছে মানে কি, এর সঙ্গে আমরা কি গুণ করব, এর সঙ্গে আমরা 100 গুণ করে দেবো, ঠিক আছে, ইন্টু 100। এটা কি আমাদের হয়ে গেল পুরো পার্সেন্টেজ হয়ে গেল। তাহলে এখান থেকে 5, 20, 100 হয়ে গেল, সমান 8 দুগুণে 16, 160% অফ এ। তাহলে কি বি সমান কি, আমাদের বি সমান হচ্ছে 160% অফ এ। আমাদের অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছ? আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্নটা দেখো আমাদের কি বলেছে দেখো, বলেছে ইফ দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজ বাই 25%, বাই হাউ মাচ পার্সেন্ট মাস্ট এ হাউসহোল্ড রিডিউস হিজ কনজামশন সো অ্যাজ নট টু ইনক্রিজ হিজ এক্সপেন্ডিচার। মানে কি বলছে, চিনির দাম 25% বাড়লে খরচ একই রাখতে একজন গৃহস্থকে কত শতাংশ তার খরচ কমাতে হবে, ঠিক আছে। দেখো, পরীক্ষায় যখন এই ধরনের কোশ্চেন দেবে, ঠিক আছে, ধরো কি না কোনো একটা জিনিসের দাম কি, ঠিক আছে, যদি 8% কি 8% বাড়ে, ঠিক আছে, বৃদ্ধি পায়, তবে তার খরচ একই রাখতে, তবে কি না তার খরচ, তবে তার খরচ একই রাখতে তার ব্যবহার ব্যবহার জিনিসটার, ওই জিনিসটার ব্যবহার কমাতে হবে। কমাতে হবে কত, সূত্রটা কি না r/100 প্লাস r ইন্টু 100, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমাদের এখানে কি বলেছে, কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে না 25% ইনক্রিজ হয়েছে, মানে আর মানে কত এখানে আমার 25%। তাহলে এখানে আমরা কি বসাই, তাহলে 25/100 প্লাস 25 ইন্টু 100 সমান কত হচ্ছে 25/125 ইন্টু 100, 25 5 125, 5 20 100 সমান 20%। তাহলে আমার কত শতাংশ খরচ কমাতে হবে, 20% খরচ কমাতে হবে। অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইটা তো আমাদের শর্টকাট ট্রিক। এবার যদি আমরা বেসিক ভাবে অঙ্কটাকে করি, তাহলে কি করতে হবে সেটা দেখো। দেখো আমাদের কি বলেছে না, আমরা কি ধরি, প্রথমে আমরা কি ধরবো না, জিনিসটির আগে কত দাম ছিল সেটাকে আমরা ধরে নেবো, ঠিক আছে। না ধরি জিনিসটির আগে দাম ছিল, জিনিসটি মানে এখানে চিনি, ঠিক আছে, তো আমরা এখানে কি চিনি লিখে দেবো। ধরি কি না চিনির আগের দাম ছিল কত, দাম আগে কত টাকা চিনি ব্যবহার করতো না, সরি দাম ছিল নয়, এখানে ব্যবহার করতো, কত চিনি ব্যবহার করতো, চিনির ব্যবহার করতো সমান কত 100 টাকার, এইটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। এবার চিনির নতুন দাম, এবার কি চিনির নতুন দাম কত বেড়েছে না 25% বেড়েছে,
ঠিক আছে, 25% বেড়েছে, তাই তো? তাহলে 25% যদি বাড়ে, আগে ছিল 100 টাকা, এখন 25% বেড়েছে, তাহলে এখন দাম কত হয়ে যাবে? 125 টাকা। তাহলে চিনির আগে ব্যবহার করা হতো 100 টাকার, সেখানে 25% দাম বাড়ার ফলে এখন দাম কত হয়ে গেছে? এখন দাম হয়ে গেছে 125 টাকা। ঠিক আছে? তার মানে কি, আগে যে 100 টাকায় চিনি, তার মানে কি, মানে আগে তোমার 100 টাকাতে যে চিনি পাওয়া যেত, এখন সেই 25% দাম বাড়ার ফলে সেই একই চিনি, আগে ধরো আমরা 100 টাকায় X কেজি চিনি পেতাম, তাহলে এখন এই X কেজি চিনির দাম কত হয়ে গেছে আমার? 125 টাকা হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমাদের কি বলেছে, এই 125 টাকা করা যাবে না খরচা, আমাদের খরচাটা কত করতে হবে? 100 টাকাই করতে হবে, তাই তো? তাহলে আমাদের খরচা কত? 100 টাকাই রাখতে হবে। তাহলে কি 100 টাকা খরচা রাখার জন্য কি 125 টাকায় তাহলে ব্যবহার কত কমাতে হবে? তাহলে আমাদের দেখো, তাহলে 125 টাকায় চিনির ব্যবহার কত কমাতে হবে? চিনির ব্যবহার কমাতে হবে, কত কমাতে হবে না? 125 মাইনাস 100 সমান কত? 25 টাকা। 25 টাকা আমার কমাতে হবে। তাহলে 1 টাকায় চিনির ব্যবহার কমাতে কত হবে? 25/125 টাকা, তাই তো? তাহলে শতকরা এবার আমাদের বের করি যদি, তাহলে 100 টাকায় চিনির ব্যবহার কত কমাতে হবে না? 25/125 গুণিতক 100। এখান থেকে কাটাকুটি করলে 20% চলে আসবে। বুঝতে পেরেছো? আচ্ছা, না বুঝতে পারলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। বুঝতে পেরেছো? আর পরের অঙ্কটা আমরা এবার দেখবো। পরের অঙ্কটার মধ্যে কি বলেছে দেখো। দেখো, বলেছে কি না, দুটি সংখ্যা একটি তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 20% ও 50% বেশি, তাহলে ওই দুটি সংখ্যার অনুপাত কত? খুব সোজা। কি বলেছে না, দুটি সংখ্যা একটি তৃতীয় সংখ্যার সঙ্গে, তৃতীয় সংখ্যাটা ধরে নিচ্ছি আমরা কত? 100। তাহলে আমাদের ফার্স্ট সংখ্যাটা কি হয়ে যাবে? একটা 20% বেশি, তাহলে 100 থেকে 20% বেশি হলে কত হয়ে যাবে? 120। আর একটা কত, আমাদের সেকেন্ড সংখ্যাটা কত হয়ে যাবে? 50% বেশি, মানে 100 থেকে 50% বেশি হয়ে গেলে কত হয়ে যাবে? 150। এবার এই দুটোর অনুপাত বের করতে বলেছে, তাহলে অনুপাত কি হয়ে যাবে? কেটে যাবে, 3 4 12, 3 5 15, তাহলে কি হয়ে যাবে আমার? 4:5। ঠিক আছে, অপশন সি রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? খুব সোজা। আচ্ছা, তারপর আমাদের প্রশ্নটা কি বলেছে দেখো। A student has obtained 33% of the total marks to pass. ঠিক আছে, he got 125। আচ্ছা, বলেছে কি পাস করতে মোট নম্বরের 33% প্রয়োজন। ঠিক আছে, তো একজন ছাত্র 125 নম্বর পেয়ে 40 নম্বরে ফেল করলো। 100 মানে সে কি 125 পেয়েছে, ঠিক আছে, কিন্তু কত নম্বরে ফেল করেছে? 40 নম্বরে। মানে কি, আর 40 নাম্বার সে যদি পেত, তাহলে সেই 40 নাম্বার সে যদি পেত, তাহলেই কি সে পাস করে যেত, তাই তো? 40 নাম্বার সে পেলেই পাস করে যেত। তাহলে আমাদের কি পাস করতে গেলে কত নাম্বার লাগবে? তাহলে পাস করতে গেলে লাগবে 125 যুক্ত 40, তাহলে কত হচ্ছে? 165, তাই তো? তাহলে এই 165 আমাদের কি, 165 আমাদের পাসিং মার্কস বা পাস করার জন্য নাম্বার। তাহলে এই 165টাই আবার কি আমাদের এই 33% নাম্বার। এই 33% নাম্বারটা কত? 165, কারণ পাস করতে গেলে মোট নম্বরে 33% প্রয়োজন, তাই তো? তাহলে আমরা ধরে নিই যে পরীক্ষার মধ্যে আমরা ধরে নিচ্ছি কত না, এক্স, টোটাল এক্স মার্কস আমার ছিল। ঠিক আছে, এটা হচ্ছে কি টোটাল মার্কস। তাহলে এক্স যদি টোটাল মার্কস হয়, এক্স এর কত পার্সেন্ট? 33%। এক্স এর 33%, এইটা সমানই কত? এইটা সমানই হচ্ছে আমার 165, তাই তো? তাহলে এক্স ইন্টু 33/100 সমান 165। তাহলে এক্স সমান কত হয়ে যাচ্ছে? 165 গণিতক 100/33। 33 হচ্ছে 5-এ 165 সমান কত না 500। বুঝতে পেরেছো? তাহলে আমাদের টোটাল নাম্বার বা মোট নাম্বার কত ছিল? মোট নাম্বার আমরা ধরে নিয়েছি কত? এক্স। তাহলে মোট নাম্বার আমাদের ছিল 500। বুঝতে পেরেছো? খুব সোজা। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো আমাদের কি বলেছে। পরের প্রশ্ন কি বলেছে, এটা দেখো আরবি এনটিপিসি সিবিটি 2 এ, ঠিক আছে, 9 মে 2022 এসেছিল, খুব ইম্পর্টেন্ট। কি বলেছে, একটি পণ্যের দাম পরপর দুবার 10% করে বাড়ানো হলো। তার মানে আগে আমরা দাম ধরছি 100, সেখান থেকে পরপর দুবার 10% করে বাড়ানো হলো। 100 থেকে কি হলো আমার, এটার 100-র মধ্যে 10% বাড়ানো হলো, কি হয়ে যাবে? 100 ইন্টু 110/100, 10% বাড়ানো হলো, মানে এখানে শূন্য কেটে গেল, তাহলে সমান কত হয়ে গেল? 110, তাই তো? আবার 10% বাড়ানো হলো, তাহলে এই 110-এর উপর আবার যদি 110% বাড়ানো হয়, এর মধ্যে আবার 10% বাড়ালো হলো, তাই তো? ভাই 100, তাহলে সমান কত হয়ে গেল?
121, মানে 100 টাকা ছিল, সেখানে 10% একবার বাড়ানোর পরে 110 হলো, 110-এর পরে আবার 10% বাড়ানোর পরে সেটার দাম হয়ে গেল 121 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছে, একটি পণ্যের দাম পরপর দুবার 10% করে বাড়ানো হলো, তাহলে আগের দামে ফেরত যেতে কত শতাংশ কমাতে হবে। তাহলে আগের দামে ফেরত যেতে মানে কি, এখনকার দাম আমার কত, এখনকার দাম হচ্ছে 121, আর আগের দাম কত ছিল আমার 100, তাহলে 100 আগের দাম থেকে এই এখনকার দাম থেকে আগের দামে ফেরত যেতে হলে আমার কত কমাতে হবে, 21 কমাতে হবে। ঠিক আছে, কার নিরীক্ষে আমাকে 21 কমাতে হবে, 121-এর সাপেক্ষে, তাহলে বাই 121 গণিতক 100। ঠিক আছে, যেহেতু আমার শতাংশ বলেছে তাই আমরা এখানে 100 গুণ করে দিলাম। বুঝতে পেরেছ? তাহলে এখানে কি আমাদের এখানে দেখো, তাহলে দেখো আমরা এখানে যে, আচ্ছা পরে বলছি একটু। ঠিক আছে, আমার দাম কমাতে হবে, তাহলে কত, 100/121 ইন্টু 100 প্লাস আমার কত হচ্ছে এখানে 2100/121। ঠিক আছে, এটিকে ভাগ করলে তোমরা পেয়ে যাবে কত, 17.43/12। ঠিক আছে, 43/12%, 43-এর, সরি, 1:1। ঠিক আছে, 17×43-এর 121, 17×43-এর 121, 17×43-এর 21 এটা তো যাবে না, তাহলে হচ্ছে এটা ভুল হলো কিছু, আচ্ছা আমি ভাগটা করি, দাঁড়াও। 2100/121, 121 আগে 121, এখানে হচ্ছে 9, আর এখানে হলো 3, 3-এর পরে হচ্ছে আমার 7 আর 1-এ 8, 8 11 1, এখানে 890। আচ্ছা 890 হলে এবার 121 হচ্ছে 12 6 12 7 12 84, সাথে হচ্ছে সাথে হচ্ছে সাথে হচ্ছে 84, তাহলে হচ্ছে 7 1-এ 7, 7 2-গুণে 14, 4 হাতে হলো 1, 7 1-এ 7 আর 1-এ 8, তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা, এখান থেকে আমরা পাচ্ছি 7 5 3, 4 5 6, হাতে হলো তাহলে হলো 4, 43, তাহলে 17.43-এর 121 পাচ্ছি। আচ্ছা এটা কি আর কিছুতে কাটবে? আচ্ছা এটাদের কিছুতে কাটবে না, তো আমাদের এটাই আনসার হবে। ঠিক আছে, 17.43-এর 121, এখানে এটা নেই, 43-এর 121, 17.43 হবে এটা। ঠিক আছে, 43-এর 121% অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা পরের প্রশ্নটা আমরা দেখবো। পরের প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো, পরের প্রশ্নটা আমাদের কি বলেছে, এটাও আমাদের, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, সব আমাদের এখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এগুলো। পরের প্রশ্নটা বলেছে, ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস 10% অফ দ্য ভোটার্স ডিড নট কাস্ট দেয়ার ভোট। ঠিক আছে, কি বলেছে, 7% ডিড নট কাস্ট দেয়ার ভোট। তাহলে আমাদের যদি ধরে নিই আমরা কি না, দেখো একটি নির্বাচন 10% ভোটার ভোট দেয়নি। ঠিক আছে, তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি কত, 100 জন টোটাল ভোটার ছিল, 100 জন কি না টোটাল ভোটার। তার মধ্যে কি বলেছে না, 10% অফ ভোট ডিড নট কাস্ট, মানে 10% ভোটই দেয়নি। তাহলে 100-র মধ্যে 10% যদি ভোট না দেয় তাহলে কত হয়ে যাবে, 90। তাহলে 90% কি, এরা কি না ভোট দিয়েছে, কাস্ট, এরা ভোট দিয়েছে, মানে 90 জন, 100 জনের মধ্যে 90 জন ভোট দিয়েছে, 10% দেয়নি। তারপর আবার কি বলেছে, ইন ভোট অ্যান্ড 10% অফ ভোটস পোলড আর ফাউন্ড ইনভ্যালিড। এবার এর মধ্যে আবার যে 10% আছে সেইটা হচ্ছে আমার ইনভ্যালিড। তাহলে 90-এর 10% মানে কত, 90 ইন্টু 10/100, তার মানে কি 9টা ভোট এখানে ইনভ্যালিড। তাহলে বাকি ভোট কত রইলো, পড়ে রইলো আমার 90 থেকে 9 বাদ দিলে আমার থাকে 81। তাহলে 81টা আমাদের কি না ভ্যালিড ভোট বা বৈধ ভোট আমাদের। ঠিক আছে, এবার কি বলেছে না, কি বলেছে, দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট গট 54% অফ দ্য ভ্যালিড ভোট অ্যান্ড ওন বাই এ মেজরিটি অফ 1620 ভোট। মানে হচ্ছে কি না, যে জিতেছে সে 54% ভোট পেয়েছে। আচ্ছা যে জিতেছে, উইনার কত পার্সেন্ট পেয়েছে, 54% ভোট পেয়েছে, তাই তো। আর তাহলে যে লুজার, লুজার তাহলে কত ভোট পাবে, 100 মাইনাস 54 মানে কত, 46%, 46% ভোট পেয়েছে, তাই তো। তাহলে লুজার কত পেয়েছে, 46% ভোট, আর উইনার কত পেয়েছে আমার 54% ভোট, তাই তো। তাহলে এখানে 54 আর 46-এর মধ্যে ডিফারেন্স কত, তাহলে কত ভোটে জিতেছে উইনার, উইনার জিতেছে হচ্ছে 54 মাইনাস 46 সমান কত থাকছে, 4 আর 4-এ 8।
তাহলে কত 8% ভোটে জিতেছে। তাহলে আমার আবার কি বলে দিয়েছি 8% ভোটটা মানেই কত, এই 8% ভোট মানেই আমাকে এখানে কত বলে দিয়েছে না মেজরিটি অফ 1620, এটা সমানই কত 1620, তাই তো। তাহলে 1% মানে কত হয়ে যাবে আমার এখানে 1% সমান হয়ে যাবে, আরে না না এখানে ভুল হলো আমার, ঠিক আছে এখানে তো 8% এমভাবে বের করা যাবে না। দেখো তাহলে আমরা এখান থেকে কত পার্সেন্ট পেলাম, আমরা পেলাম হচ্ছে 8%, ঠিক আছে। তাহলে এবার এই 8%টা যেটা আমরা এখানে পেলাম এর ডিফারেন্স হচ্ছে 8%, ঠিক আছে। তা আমাদের এই 8%টা কি না ভ্যালিড ভোটের, যতগুলো ভ্যালিড ভোট আছে সেই ভ্যালিড ভোটের 8%, তাহলে 81-র 8%, এই 81-র আমার হচ্ছে 81-র 8% মানে হচ্ছে 8/100, এইটা সমানই কত আমার, এইটা সমানই হচ্ছে আমার 1620, এইটা সমান কত আমার 1620, বুঝতে পেরেছো। এইটা সমান আমাদের কত হয়ে গেল না 1620, তাই তো। তাহলে আমরা এখান থেকে একের মান কত বের করে নেবো, এই দিকের যেটা সংখ্যা মানে কি সেটা আমরা ধরেছি, ঠিক আছে, সব ধরে নেওয়া সংখ্যা, আর এই দিকেরটা মানে কি আমাদের এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, এখানে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, এখানে 190 এগুলো কি আমরা ধরে নিয়েছি যাতে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে এখান থেকে আমরা একের ভ্যালু কি বের করবো, 1 সমান তাহলে কি 1620, 81টা এদিকে গুণ আছে তাহলে এদিকে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, ইন্টু তাহলে 1/81, তারপরে আমার এখানে গুণ 8/100 আছে, এটা কি হয়ে যাবে 100/8, তাই তো। এটা যদি কাটাকুটি করি দেখো 81 দুগুণে এটা হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 20, আর এখানে যদি 5 দিয়ে কাটি 4 দিয়ে কাটি 4 5 20, 4 দুগুণে 8, 2 50 100 সমান কত পাচ্ছি আমরা 50 গণিতক 5 সমান কত 50 গুণিতক 5 5 25, 2 5 0, তাহলে 1 সমান 250। আর আমাদের কি বলেছে মোট ভোটার কত, আমরা মোট ভোটার কত ধরে নিয়েছি 100, তাহলে 1 সমান এত, তাহলে 100 সমান কি হয়ে যাবে এটাকে 100 দিয়ে গুণ করতে হবে, সমান কত হয়ে যাচ্ছে 25000, ঠিক আছে। আমাদের তাহলে কি অপশন এ অ্যান্সার। বুঝতে পেরেছো তোমরা, না বুঝতে পারলে কমেন্ট সেকশনে বলবে। আচ্ছা পরের অঙ্কটা আমরা দেখবো, পরের অঙ্কটা আমাদের কি বলেছে দেখো 7 নম্বর প্রশ্নটা বলেছে কি না এ পার্সন স্পেন্ড 12.5% অফ হিজ ইনকাম অফ ফুড অন ফুড, 20% অফ দ্য রিমেনিং অন ট্রাভেল অ্যান্ড 16.66% অফ দ্য রিমেনিং অন এডুকেশন, ঠিক আছে। ইফ হি সেভস রেস 3500, ফাইন্ড হিজ টোটাল ইনকাম, তাহলে এটা টোটাল ইনকাম কত সেটা আমাদের বের করতে বলেছে, তাই তো। দেখো যখনই তোমাদের পরীক্ষাতে এই ধরনের দেবে পার্সেন্টেজগুলো 12.5%, ঠিক আছে, তারপরে 16.66%, এইগুলোকে তোমরা সবসময় কি করবে না এগুলো ফ্র্যাকশনে তোমরা করে নেবে, কনভার্ট করে নেবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে তোমাদের কি সুবিধা হবে, ঠিক আছে। এবার দেখো 12.5% বলেছে, 12.5% মানে কত, 12.5% মানে 12.5, আর পার্সেন্টেজের জন্য নিচে 100 এলো, তাই তো আমার। আর এখানে দেখো দশমিক একটা উঠে গেল, তাহলে এখানে নিচে আর একটা 10 চলে এলো। তাহলে এবার কাটাকুটি যদি করি কি দিয়ে কাটাকুটি হবে 25 5 এ 125, 25 4 এ 100, 5 দুগুণে 10 সমান কত পড়ে থাকছে আমার 1/8, ঠিক আছে। তাহলে এই 1/8 কত কিসে আমার খরচা করছে, ইনকামিং ফুড, এটা আমার কি করছে না ফুডে এটা আমার খরচা করছে, ঠিক আছে। আচ্ছা তারপর আমার কি 20% কি বলেছে 20% অফ দ্য রিমেনিং অন ট্রাভেল, আচ্ছা 20% মানে কি প্রথমে আমরা এগুলো পার্সেন্টেজে কনভার্ট করে পার্সেন্টেজ থেকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করে নেবো তারপরে করবো, ঠিক আছে। 20% মানে কত 20/100 সমান এখানে কেটে কুটে করলে হবে 1/5, ঠিক আছে। 1/5 কি না এটা হচ্ছে ট্রাভেল, ঠিক আছে। আচ্ছা তারপর আমার কি বলেছে 16% 16% যদি আমরা কনভার্ট করি এটা চলে আসবে আমাদের কত, দেখবে এটা 1/6 আসবে, ঠিক আছে। 1/6 অন এডুকেশন। একটা জিনিস মনে রাখবে যে প্রথম আমার যে খরচা তার মধ্যেই এত টাকা আমার কি ফুডে খরচা করে দিচ্ছি, তারপরে যে বাকি টাকা পড়ে থাকছে সেই বাকি টাকার হচ্ছে 20% হচ্ছে আমরা ট্রাভেলে খরচা করছি, তারপরে যে বাকি টাকা পড়ে রইলো সেইটার আবার 66%, 16.63% আমরা এডুকেশনে খরচা করছি, বুঝতে পেরেছো। তাহলে এটাকে আমরা কেমন ভাবে করবো, ধরি আমরা ইনকাম কত ধরে নেবো, আমরা এখানে যেহেতু আমরা ফ্র্যাকশনে আছে দেখো সবগুলো আমার, সেক্ষেত্রে আমি ইনকাম কত ধরে নেবো 1 ধরি, কত না ইনকাম সমান 1, তাহলে ইনকাম সমান যদি 1 হয় তাহলে ফুডে খরচ কত, দেখো ফুডে আমার কত খরচ হচ্ছে 1/8, তাই তো। ফুডে কত খরচ হচ্ছে 12.5% মানে হচ্ছে 1/8, তাই তো। তাহলে ফুডে খরচ 1/8 যদি হয় তাহলে আমাদের বাকি কত টাকা পড়ে রইলো, তাহলে বাকি আমার টাকা পড়ে রইলো কত, বাকি টাকা পড়ে রইলো টোটাল আমার কত 1 মাইনাস 1/8
সমান হচ্ছে আমার 8, 8 মাইনাস 1 সমান 7/8। তাহলে আমার ফুডে 1/8 খরচা করার পরে আমার বাকি পড়ে রইলো কত? 7/8 টাকা আমার বাকি পড়ে রইলো। ঠিক আছে, এরপর ট্রাভেল আমি কত খরচা করছি? দেখো এরপর আমার কি আছে? ট্রাভেল। ট্রাভেল আমি কত খরচা করছি? দেখো ট্রাভেলে কি বলেছে আমার এখানে, না 20% অফ দ্য রিমেনিং অন ট্রাভেল। কি 20% অফ দ্য রিমেনিং, 20 মানে কত? 1/5। তাহলে আমার ট্রাভেলে কত খরচা করছি? না 1/5 অফ কি রিমেনিং। ঠিক আছে, তাহলে 1/5 অফ মানে কি গুণ রিমেনিং মানে কত পড়ে রয়েছে? 7/8 পড়ে রয়েছে, ইন্টু 7/8 সমান কত? 7/5 8 40। তাহলে 7/40 আমরা ট্রাভেলে খরচা করছি। তাহলে বাকি কত পড়ে রইলো? তাহলে আমার বাকি পড়ে রইলো কত? বাকি সমান 7/8 তো ছিল, 7/8 মাইনাস খরচা করছি 7/40। তাহলে আমার বাকি পড়ে রইলো 40, লসাগু হয়ে গেল 8 5 40, 5 7 35 মাইনাস 7 সমান হচ্ছে আমার 7 থেকে 35 বাদ দিলে কত থাকছে আমার এখানে? 28/40। 28/40 মানে এখানে হচ্ছে 4 7 28, 4 10 40 সমান 7/10। তাহলে আমার এখান থেকে কত পড়ে রইলো? আমার দেখো এখানে পড়ে রইলো 7/8। ঠিক আছে, তারপরে আমার এখানে কত পড়ে রইলো? না 7/10। তাহলে আমার কত পড়ে রইলো? না এই ট্রাভেলে খরচা করার পরে আমার 7/10 পড়ে রইলো, তাই তো? এরপর আমার কি বলেছে, না এরপর আমার কি আছে, না এডুকেশন। এডুকেশন আমি কত খরচা করছি? না এডুকেশন আমি খরচা করছি 16.66% অফ রিমেনিং। আর 16.66 মানে কত পেয়েছি আমরা? 1/6। তাহলে এডুকেশনের খরচ সমান কত? 1/6 অফ রিমেনিং, তাই তো? তাহলে 1/6 ইন্টু রিমেনিং কত আছে আমার? 7/10 ইন্টু 7/10 সমান কত হচ্ছে? 7/60, তাই তো? এবার তাহলে আমার বাকি তাহলে কত খরচা পড়ে রইলো? তাহলে বাকি বাকি সমান কত? কত পড়েছিল আমার? 7/10। সেখান থেকে আমি খরচা করলাম কত এডুকেশনে? 7/60 মাইনাস 7/60। 60 লসাগু হলো 10 6 60, 10 6 60, 6 7 42 মাইনাস 7 সমান হচ্ছে আমার এখানে 35/60। 5 দিয়ে গুণ করলে হচ্ছে 5 7 35, 5 7 35 আর 5 12 60 সমান হচ্ছে 7/12। ঠিক আছে, তাহলে 7/12 আমার বাকি পড়ে রইলো টাকা। তাহলে আমার বাকি টাকা কত পড়ে রইলো? না বাকি টাকা আমার 7/12 পড়ে রইলো। এই যা, তাহলে বাকি টাকা আমার কত পড়ে রইলো? না 7/12 পড়ে রইলো। তাহলে আমি ফুডে খরচা করলাম, আমার ইনকাম ছিল প্রথমে 1 টাকা, সেখান থেকে ফুডে 1/8 টাকা খরচা করলাম। 1/8 টাকা খরচা করার ফলে তাহলে আমার বাকি পড়ে রইলো 7/8 টাকা। তারপরে আমি ট্রাভেলে খরচা করলাম কত? না 47 টাকা। তাহলে এই 7/8 থেকে আমার 47 টাকা খরচা হয়ে গেলে কত পড়ে রইলো? না 7/10 টাকা। তারপর আমার এডুকেশনে খরচা করছি কত? 7/60 টাকা। তাহলে 7/60 টাকা আমার এডুকেশনে খরচা করছি, বাকি কত পড়ে রইলো? এই 7/10 বাকি ছিল, সেখান থেকে এডুকেশনটা খরচাটা বাদ দিলে 7/12 আমার পড়ে রইলো। তাহলে এই যে 7/12 পড়ে রইলো, এই 7/12টাই আমার কত? 7/12টাই হচ্ছে আমার সেভিং। 7/12টা কি? 7/12টাই আমার সেভিং। তারপরে আমার কি বলে দিয়েছে যে যে হি সেভ 35 3,500 ট্রাভেল রিমেনিং অন এডুকেশন ইফ হি সেভস 3,500 ফাইন্ড হিজ টোটাল ইনকাম। তাহলে কত থেকে বাঁচাচ্ছে? না 3,500 টাকা। তাহলে এই যে আমার 7/12টা সেভিং হচ্ছে, কার ওপরে সেভিং হচ্ছে? ইনকামের ওপর। তাহলে ইনকাম ইন্টু 7/12, মানে ইনকামের 7/12% মানেই কত? এটা মানে আমার সেভিং, আর সেভিংটা আমার কত হচ্ছে এখানে বলে দিয়েছে, 3,500 টাকা। ঠিক আছে, সমান 3,500, তাই তো? তাহলে ইনকাম সমান কত? 3,500 গণিতক 12/7। এখান থেকে কাটাকুটি করলে কি হচ্ছে, না 7 5 35 500, 5 12 60 0 0 6,000। তাহলে ইনকাম কত হয়ে যাচ্ছে? তাহলে ইনকাম পেয়ে যাচ্ছি আমরা 6,000 টাকা। বুঝতে পেরেছো তোমরা? অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 8 নাম্বার প্রশ্নটা দেখবো আমরা। দেখো 8 নাম্বার প্রশ্নটি কি বলেছে, একটি শহরের জনসংখ্যা পরপর 3 বছরে 5%, 6% ও 8% বৃদ্ধি পায়। বর্তমান জনসংখ্যা এত হলো, মানে আগে ধরছি আমরা 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? 3 বছর আগে আমরা জনসংখ্যা ধরছি এক্স ছিল। ঠিক আছে, তাহলে এক্স যদি ছিল, তাহলে এক্স এর পরে প্রথম বছরে কত বেড়েছে? 5%। তাহলে এক্স ইন্টু 5% বেড়েছে মানে 105/100।
100। তাহলে এইটা কত হয়ে গেল আমার দ্বিতীয় বছরের জনসংখ্যা। তাহলে এর ওপরে আবার দ্বিতীয় বছরে কত বেড়েছে 6% ইন্টু 106/100। তারপরে তৃতীয় বছরে আবার কত বেড়েছে 8% ইন্টু 108/100। এই যে জনসংখ্যাটা বেড়েছে 3 বছরে, 3 বছরে বাড়ার পরে জনসংখ্যাটা কত হয়েছে, বাড়ার পরেই হয়েছে 120,204। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমরা এক্স সমান কি পেয়ে যাবো তাহলে এবার দেখো, তাহলে আমরা এখান থেকে এক্স সমান পেয়ে যাচ্ছি, এদিকে কত আছে না ওয়ান। আচ্ছা একটু নিচে করে লিখি, কাটাকুটি করতে হবে তো। আচ্ছা তাহলে আমরা এখান থেকে এক্স সমান কত পাচ্ছি, এক্স সমান পাচ্ছি এখানে কত আছে না 120,204 গণিতক। আচ্ছা এই পার্টটা আমার এদিকে সমানের এদিকে আছে, ওদিকে গেলে উল্টে যাবে, তাহলে 100 উপরে চলে এলো, 105 নিচে চলে এলো। গণিতক এইটার ক্ষেত্রেও সেম, 100/106 গণিতক 100/108। ঠিক আছে, এবার আমরা কাটাকুটি করব। কি দিয়ে কাটাকুটি করব দেখি। দেখো এখানে 120,204 আছে, ঠিক আছে। এটা দেখো যেহেতু 4 আছে সেখানে আমার 6 দিয়েও কাটবে, 8 দিয়েও কাটতে পারে। তাহলে 8 দিয়ে আমরা প্রথমে কেটে দেখবো। 8 দিয়ে যদি আমরা কাটি তাহলে কত হচ্ছে দেখো, ছোট ছোট সংখ্যা দিয়ে কাটবো, প্রথমে 4 দিয়ে কাটবো। এটাকে যদি 4 দিয়ে কাটি কত হচ্ছে 4 দুগুণে 8, 4 সাতে 28। এটাকেও যদি 4 দিয়ে কাটি 4 3 12, শূন্য যেমন আছে, শূন্য চলে গেল। তারপরে এখানে কত আছে, শূন্য আছে, তাহলে এখানে শূন্য, তাহলে এখানে শূন্য হয়ে গেল। তারপরে হচ্ছে 4 5 20, 4 1 4, 30051। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কত পেলাম 30051, তাই তো। এবার 30051 আছে, মানে এটা কত আমার কাটবে 7 দিয়ে কাটবে। ঠিক আছে, তাহলে এটাকে 27 দিয়ে যদি ভাগ করি, 27 দিয়ে এটাকে ভাগ করলে কত পাচ্ছি আমরা, 27 একে 27, 3 শূন্য, 27 একে 27, আবার 3 5 35, তাহলে 27 একে 27, আর 27 একে 27, এখানে 3 আর 5-এ, 3 আর 5-এ হচ্ছে আমার 5 আর 3 8 আর 1 81, 81, 27 3-এ 81। তাহলে এখান থেকে কত পাচ্ছি 1131, 27 দিয়ে কাটলে, তাই তো। তাহলে এরপরে এইটাকে আমরা আবার কত দিয়ে কাটতে পারবো, দেখো 1131 এটাকে আমরা যদি কাটি, কত দিয়ে কাটবে এটা, দেখো হচ্ছে 5 দিয়ে প্রথমে কাটি, 5 দুগুণে 10, 5 একে 5, 5 20 100। ঠিক আছে, এইবার হচ্ছে আমার 3 দিয়ে এটা কাটবে, 3 দিয়ে এটা যদি কাটি আমরা তাহলে কত হচ্ছে, 3 দিয়ে কাটলে 3 তিরিক্ষে 9, 10 11, 2 থেকে 3 7 21, 3 একে 3, 3 দিয়ে কাটলো 3 7 21, 7 দিয়ে কাটবে 7 5 35, 7 5 35, 36 37, 2 10 21, 7 3 21, কাটছে 7 দিয়ে, তাহলে 53 আছে, 53 দুগুণে 106, 2 দিয়ে কাটলে 10। তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাচ্ছি, আমরা এখান থেকে দেখো কত পেয়ে যাচ্ছি, তাহলে আমরা এখান থেকে এটাকে তো কেটেছিলাম, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কত না 10 গণিতক 100 গণিতক 100, তাহলে সমান কত পেয়ে যাচ্ছি, একের পেছনে একটা শূন্য, দুটো তিনটে চারটে পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এখন বর্তমান আগে জনসংখ্যা কত ছিল, আগে আগে জনসংখ্যা আমার কত ছিল না, একের পিঠে 5টা শূন্য, একের পিঠে 5টা শূন্য। অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা তারপরের প্রশ্নটা দেখবো, 9 নম্বর প্রশ্নটা কি বলেছে, ইফ দ্য নিউমারেটর অফ এ ফ্র্যাকশন। ঠিক আছে, তাহলে আমরা একটা ভগ্নাংশ ধরে নিচ্ছি, কত যখন এরকম নিউমারেটর ফিউমারেটর দিয়ে দেবে, প্রথমে একটা ভগ্নাংশ ধরে নেবে কি না এক্স বাই ওয়াই। ঠিক আছে, এটা এক্স বাই ওয়াইটা হচ্ছে ভগ্নাংশ। এইবার কি বলেছে, দ্য নিউমারেটর অফ ফ্র্যাকশন ইজ ইনক্রিজ বাই 20%। নিউমারেটর মানে কি ওপরেরটা, এই ওপরেরটাকে আমি কত বাড়াচ্ছি না 20%। তাহলে এক্স ইন্টু 120/100, যেহেতু আমরা 20% বাড়িয়েছি, তাই তো। আর হর 5% কমানো হলো, হর 5% কমানো হলো, তাহলে ওয়াই ইন্টু 5% কমানো হলো মানে 95/100, তাই তো। তাহলে এই 100 100 কেটে গেল, সমান এখান থেকে কত পাচ্ছি আমরা, এখান থেকে পাচ্ছি আমরা হচ্ছে তোমার এখান থেকে পাচ্ছি আমরা হচ্ছে 120/95। তাহলে এক্স বাই ওয়াই সমান কত পেলাম আমরা, 120/95। এখান থেকে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 19 95, আর এখানে হচ্ছে 5 24 120, তাই তো। 5 হচ্ছে 120, ধান হচ্ছে কত না
সরি এখানে এক্স আছে, ঠিক আছে, 120x আর এখানে 20x। তাহলে কত এখান থেকে পাচ্ছি আমরা? এখান থেকে পাচ্ছি হচ্ছে 24x/19 ওয়াই। তাহলে 24x আমরা কি পাচ্ছি না, 24x পাচ্ছি আমরা হচ্ছে 19y, তাই তো? এবার তাহলে ফ্র্যাকশনটা আমরা কি পেয়ে গেলাম? 24x/19y। এবার এই ফ্র্যাকশনটা পেয়ে গেলাম, তারপরে কি হচ্ছে, নতুন ফ্র্যাকশনটা কত হয়েছে? 5/2। মানে এটা সমানই কত বলে দিয়েছে? 5/2। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না, x/y সমান কত? এখানে উল্টে যাবে এটা, 5/2 গণিতক 19/24 সমান কত? আর কাটাকুটি যাবে না, 5×15 75, এই তাই তো, 5×15 75 বাই হচ্ছে 24×2 48, ঠিক আছে। 5×15 এই 19 আছে, সরি, কি ভুলভাল করে দিচ্ছি। 5×19 = 95, তাহলে 95/48, ঠিক আছে। নতুন ফ্র্যাকশন থেকে যাবে 95/48, অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? পরের প্রশ্নটা আমরা দেখবো। পরের প্রশ্নটা দেখো কি বলেছে। বলছে কি না, এ রিডাকশন অফ 20% ইন দ্য প্রাইস অফ হুইট এনেবল এ পারসন টু বাই 5 কেজি মোর ফর রেস 320। দ্য অরিজিনাল প্রাইস অফ হুইট পার কেজি কত? মানে গমের দাম যদি 20% কম হয়, দেখো কি বলেছে না, গমের দাম যদি 20% হ্রাস হয়, তাহলে একজন ব্যক্তিকে 5 কেজি বেশি টাকায় কিনতে সক্ষম করে, ঠিক আছে। তাহলে 5 কেজি বেশি, সে যা টাকা ছিল তার কাছ থেকে, সেই টাকা থেকে 5 কেজি সে বেশি কিনতে পারে, ঠিক আছে। তাহলে 320 প্রতি কেজি গমের আসল দাম কত ছিল, ঠিক আছে। এখানে দেখো একটু ল্যাঙ্গুয়েজটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে। কি বলেছে না, রিডাকশন অফ 20% অফ প্রাইস অফ হুইট, মানে গমের দাম যদি 20% কমে, তাহলে কি এটা এই 20% কমার ফলে কি হয় না, এনেবল এ পারসন টু বাই 5 কেজি মোর ফর রেস 320। তাহলে 320 টাকা হিসেবে 5 কেজি আরো বেশি কি পায় না, আমার গম পায়, ঠিক আছে। তাহলে অরিজিনাল প্রাইস কত হবে আমার, সেটা জানতে চেয়েছে। তাহলে এটা জানতে চেয়েছে, তাহলে আমার কি কি এখানে দেখো, দেখো কি আমার 20% প্রাইসে রিডাকশন হয়েছে, তাই তো। তাহলে এখানে কি না, 20% কি দাম কি হয়েছে, আমার কমেছে। তাহলে 20% যদি দাম কমেছে, তাহলে 320 টাকা, কত টাকায় সে আনতো? 320 টাকা, তাই তো। তাহলে তার সাশ্রয় কত টাকা হয়েছে? তার সাশ্রয় হয়েছে 320 ইন্টু 20/100। তাহলে এখান থেকে করলে কত হচ্ছে? 32×2 = 64 টাকা। তাহলে কি, তো 64 টাকা সাশ্রয় হয়েছে এখান থেকে, তাই তো। সে 64 টাকার বদলে, এই 64 টাকার বদলে, সে 64 টাকার বদলে সে কি পাচ্ছে না, হচ্ছে 5 কেজি সেখানে বেশি গম কিনতে পাচ্ছে। তাহলে সেখান থেকে কি 5 কেজি বেশি গম পাচ্ছে। 64 টাকার বদলে কি পাচ্ছে না, 5 কেজি বেশি গম। তাহলে সে কি না, 64 টাকার বদলে 5 কেজি বেশি গম পাচ্ছে, ঠিক আছে। তার মানে কি, এই 5 কেজি বেশি গম পাচ্ছে, এর মানেটা কি? তাহলে বর্তমান বাজারে, তাহলে কি না, বর্তমান বাজারে 5 কেজি গমের দাম, 5 কেজি বর্তমান বাজারে 5 কেজি গমের দাম কত না, 64 টাকা, তাই তো। তাহলে আমার এখান থেকে কত, তাহলে 1 কেজি গমের দাম কত হয়ে যাচ্ছে না, 64/5 টাকা, তাই তো। তাহলে এখান থেকে সমান কত হচ্ছে না, 12.8 টাকা, তাই তো। তাহলে এখন কি 12.8 টাকা হলো কি, এই 12.8 টাকা কি না, এই 12.8 টাকা, এই টাকাটা কি, টাকা হলো 20% দাম কমার পরে, 20% দাম কমার পরে এটা, ঠিক আছে। এই 12.8 টাকা প্রতি কেজি। তার মানে কি, আগের দাম যদি 100% হয়, তাহলে কি 20% মানে কি, তাহলে আগের দাম, তাহলে তাহলে কি আগের, তার মানে কি, তার মানে আগের দাম 100% হলে এখন দাম কত হবে, 80%। কারণ কি, 20% দাম কমেছে। তাহলে আগের দাম 100% হলে এখনকার দাম কত হয়ে যাবে না, 80% হবে, তাই তো। তাহলে আমরা কি বলতে পারি না, 80% যে এখনকার দাম হয়েছে, সে 80% দাম মানেই কত, এই টাকাটা, তাই তো। 80% সমানই 12.8 টাকা, তাই তো। তাহলে 1% সমান কত, 1% সমান 12.8 গণিতক 100/80, তাই তো।
যে 100/80, তাহলে আমার 100% সমান কত? না 100% সমান এখান থেকে, আচ্ছা এখান থেকে 80% সমান, সরি এখানটা ভুল হলো, 1/80 হবে, এটা 80টা দিকে আছে, এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে 100% সমান 12.8 গণিতক 100/80, তাই তো? তাহলে এখান থেকে আমরা কাটাকুটি করলে কত পেয়ে যাব? দেখো 1 2, এখানে এই একটা শূন্য এই একটা শূন্য কেটে গেল, তাহলে এখানে এই 10টার সঙ্গে গুণ হয়ে গেলে কত হয়েছে? 128/8, তাই তো? 128/8, তাহলে এখান থেকে কত হচ্ছে? 8 একে 8, তাহলে হচ্ছে 4 হচ্ছে 8 6 48 সমান কত? 16। তাহলে আমার এখান থেকে 100% সমান কত? 16। তাহলে 100% থেকে কি আগের দাম ছিল, তাহলে আমার এখানে কি বলেছে? গমের আগের দাম কত ছিল? 16 টাকা। অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? পরের প্রশ্নটা দেখবো। দেখো পরের প্রশ্নটা কি বলেছে না, ইন অ্যান এক্সামিনেশন 52% স্টুডেন্ট ফেল, 52% স্টুডেন্ট ফেল ইন হিন্দি। ঠিক আছে, তাহলে হিন্দিতে আমাদের ফেল করেছে কতজন? দেখো হিন্দিতে ফেল তাহলে কত পার্সেন্ট করেছে? না 52%। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাকে আবার ইংলিশে কত পার্সেন্ট ফেল করেছে? ইংলিশে ফেল করেছে কত পার্সেন্ট? না কত বলেছে এখানে? না 42%, তাই তো? 42%। আর বোথ সাবজেক্টে, বোথ বোথ সাবজেক্টে কত পার্সেন্ট ফেল করেছে? 17%। 17%, তাহলে মোট ফেল কত করেছে? মোট ফেল করেছে কত? না 52 যুক্ত 42 -17, -17 কেন করলাম? এই বোথ, এই 17% যে বোথ সাবজেক্টে ফেল করেছে, মানে কি এর মধ্যে হিন্দিতেও ফেল করা আছে আর ইংলিশে ফেল করাও রয়েছে এর মধ্যে, তাহলে সেই জন্য আমরা 17 এখান থেকে বাদ দিয়ে দিলাম, তাই তো? তাহলে এখান থেকে সমান কত পাচ্ছি আমরা? না 77%। তাহলে 77% এরা কি না মোট ফেল করেছে। বুঝতে পেরেছ? তাহলে অন্তত একটি বিষয়ে ফেল করেছে কত? তাহলে অন্তত কি না একটি বিষয়ে ফেল করেছে কত পার্সেন্ট? 77% ছিল, অন্তত একটি বিষয়ে ফেল করেছে। তাহলে উভয় বিষয়ে পাস করেছে কত পার্সেন্ট? তাহলে উভয় বিষয়ে পাস সমান কত? 100 - 77 সমান 23%। ঠিক আছে, অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা পরের প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো। পরের প্রশ্নটা বলেছে এ ম্যান স্পেন্ড 75% অফ হিজ ইনকাম, 75% অফ হিজ ইনকাম সে কি করে না খরচা করে ফেলে। ঠিক আছে, হিজ ইনকাম ইজ ইনক্রিজ বাই 20%, তাহলে কত? দেখো বলেছে কি না এ ম্যান সেভিং 75% অফ হিজ ইনকাম ইজ ইনক্রিজ বাই 20% অ্যান্ড হি ইনক্রিজ হিজ এক্সপেন্ডিচার বাই 10%। আচ্ছা, তাহলে দেখো প্রথমে কি বলেছে? এ ম্যান স্পেন্ড 75% অফ হিজ ইনকাম, তাহলে ইনকাম, আর এখানে কি লিখবো? আমার এক্সপেন্ডিচার বা স্পেন্ড, এক্সপেন্ডিচার। ইনকাম আগে কত ছিল? ধরো 100 ছিল, সেখানে খরচা কত করতে? 75%, মানে 100 টাকা যদি ইনকাম হতো তাহলে 75 টাকা সে খরচা করতো। তাহলে ইনকাম ইজ ইনক্রিজ বাই 20%। ইনকাম কত? 20% ইনক্রিজ হয়েছে, মানে কত হয়েছে? 100 থেকে 20% ইনক্রিজ হলে কত হয়ে যায়? 120। আর সেখানে কি বলেছে? তার এক্সপেন্ডিচার ইনক্রিজ বাই 10%, মানে এক্সপেন্ডিচার কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে? না 10%। তাহলে 75 গণিতক 110/100, এটা হচ্ছে আমার এখানে ইনক্রিজ হয়েছে। তাহলে এখান থেকে এটা কত হচ্ছে? এখান থেকে এটা সমান হচ্ছে 825, তাহলে হচ্ছে কত? 82.5। এবার আমার কি বলেছে না হিজ সেভিং আর ইনক্রিজ, তাহলে তো সেভিং কত ইনক্রিজ হয়েছে? দেখো আগে আমার ছিল হচ্ছে 100 টাকা ইনকাম, সেখানে 75 টাকা আমার কি হয়েছে? খরচা হয়ে যাচ্ছিল, তাহলে সেভিং কত হচ্ছিল? আগে সেভিং হচ্ছিল আমার 25 টাকা, তাই তো? তাহলে এখন আমার সেভিং কত হচ্ছে? এখন আমার সেভিং হচ্ছে, এখন ইনকাম কত আমার? 120 মাইনাস, এখন খরচা কত আমার? 82.5। তাহলে এটা সমান থেকে আমার কত এখন আমার সেভিং কত হচ্ছে? তাহলে এখান থেকে বাদ দিলে হচ্ছে 37.5। তাহলে এখন আমার কত সেভ হচ্ছে? না 37.5। তাহলে হচ্ছে আমার সেভিং কতটা ইনক্রিজ হয়েছে? তাহলে সেভিং আগে ছিল 25, এখন হচ্ছে 37.5। তাহলে সেভিং আমার কতটা বেড়েছে? না 37.5 মাইনাস 25/25, আর পার্সেন্টেজে চেয়েছে ইন্টু 100। ঠিক আছে, তাহলে 25
4/100 সমান 37.5 থেকে 25 বাদ দিলে কত থাকে? 25, 26, 27, 37, 12.5 গণিতক 4। 12.5 গণিতক 4 মানে কত হচ্ছে? 4 12 48 আর দিয়ে 50, তোমার 50%। তাহলে সেভিং আমার কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে? 50%। অপশন ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর আমার 13 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো। 13 নম্বর প্রশ্নটা বলেছে কি বলেছে না, ফ্রেশ ফ্রুট কন্টেন্ট 68% ওয়াটার অ্যান্ড ড্রাই ফ্রুট কন্টেন্ট 20% ওয়াটার। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, দেখো কোনো একটা ফল আছে, সেই ফলের মধ্যে কি তার শাঁস আছে আর জল আছে। ঠিক আছে, তো জলটা যেটা আছে, যখন ড্রাই ফ্রুটটা শুকিয়ে যাচ্ছে, যখন নর্মাল ফ্রুট শুকিয়ে ড্রাই ফ্রুট তৈরি হচ্ছে, তখন কি হচ্ছে না, তার মধ্যে সেই শাঁসটা তো সেই একই পরিমাণ আছে, কিন্তু আমার কি হচ্ছে না, জলটা উবে যাচ্ছে বা জলটা শুকিয়ে যাচ্ছে, তাহলে শ্বাসের পরিমাণটা সবসময় একই থাকবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের মেন ট্রিক এই অঙ্কটা করার জন্য। বুঝতে পেরেছো? তাহলে দেখো প্রথমে কি বলেছে না, ফ্রেশ ফ্রুট কন্টেন্ট 68% অফ ওয়াটার। তাহলে কি না, তাজা ফলের মধ্যে জল কত আছে? 68%। কি লিখবো? তাজা ফলে জল কত আছে? 68%। তার মানে শ্বাস তাহলে কত আছে আমার? তো শ্বাস আছে আমার 100 মাইনাস 68 মানে হচ্ছে 32%। ঠিক আছে, তাহলে এবার কি বলেছে না, 100 কেজি ফ্রেশ ফ্রুট। ঠিক আছে, 100 কেজি ফ্রেশ ফ্রুটের মধ্যে আমার কি বলেছে, তাহলে হাউ মাচ ড্রাই ফ্রুট ক্যান অবটেন ফ্রম 100 কেজি ফ্রেশ ফ্রুট। তাহলে 100 কেজি ফ্রেশ ফ্রুট আমার, 100 কেজি ফ্রেশ ফ্রুট থেকে ড্রাই ফ্রুট কতটা আমি পাবো। ঠিক আছে, তাহলে আমার 100 কেজির মধ্যে, তাহলে 100 কেজির মধ্যে আমার কি আছে না, তাজা 100 কেজি তাজা ফলের মধ্যে, এখানে কি বলেছে না, ড্রাই ফ্রুট ক্যান অবটেন ফ্রম 100 কেজি অফ ফ্রেশ ফ্রুট। তাহলে 100 কেজি ফ্রেশ ফ্রুট থেকে 100 কেজি ড্রাই ফ্রুট হলে কি হয়ে যাবে, সেই ড্রাই ফ্রুটের মধ্যে কি থাকবে না, সেই ফ্রেশ ফ্রুটের কি থাকবে আমার না, শাঁসটা থাকবে। তাই তো? তাহলে হচ্ছে এর তাজার মধ্যে কি শাঁসের পরিমাণ, শাঁসের পরিমাণ কত হয়ে যাবে? 100 ইন্টু শাঁস কত আছে আমার? 32%। তাহলে 32/100 সমান কত? 32 কেজি। আবার কি না, শুকনো ফলের মধ্যে জল কত আছে? শুকনো ফলের মধ্যে জল আছে কত বলে দিয়েছে? 20%। জল আছে কত না, 20%। তাই তো? তাহলে শ্বাস কত? জল যদি 20% থাকে, তাহলে শ্বাস কত আছে? শ্বাস আছে তাহলে 80% শ্বাস আছে। আবার তাহলে এই 80% মানেই কি, এই 80% মানেই কত? এখানে 32 কেজি। 80% সমানই কত? 32 কেজি। তাহলে 1% মানে কত? 1% মানে এখান থেকে আমরা কত পেয়ে যাব? আচ্ছা, এটা আমরা পরে দেখছি। আচ্ছা, এখানে একটু ভুলে গেছি, 80% সমান 32 কেজি হবে না। টোটাল যে ফলটা আছে আমার, ঠিক আছে, ড্রাই ফ্রুটটা আছে, ঠিক আছে, ড্রাই ফ্রুটটার ওজন আমরা যদি x কেজি ধরি, ঠিক আছে, x কেজি কি ড্রাই ফ্রুট ওয়েট সমান এক্স। তাহলে ড্রাই ফ্রুটটা যদি x কেজি ধরি, তাহলে x কেজির মধ্যে কত শাঁস আছে? 80%। তাহলে x কেজির কত 80%, এই 80% মানেই কত না, 32 কেজি এখানে। তাই তো? শূন্য শূন্য কাটলে কত হচ্ছে? 8 4 32। তাহলে এক্স সমান কত? 40 কেজি। তাহলে আমার এক্স সমান কি ড্রাই ফ্রুট ওয়েট, ড্রাই ফ্রুটের ওয়েট কত পেয়ে যাচ্ছে আমরা এখান থেকে? 40 কেজি। তাহলে কি আমাদের অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে প্রশ্নটা দেখবো। তারপরে প্রশ্নটা কি বলেছে, ডিউ টু এ 25% ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ রাইস পার কেজি, এ পার্সন ইজ এবল টু পারচেস 20 কেজি লেস ফর রেস 400। ঠিক আছে, কি বলেছে না, চালের দাম বেড়েছে কত? চালের দাম বেড়েছে কত? 25%। তাই তো? তাহলে 25 টাকা, আর হচ্ছে লেস ফর লেস 400, আর 400 টাকা আমার কাছে আছে। ঠিক আছে, তাহলে টাকা কত আছে? টাকা আছে কত? 400 টাকা। টাকা আছে আমার 400 টাকা, কিন্তু চালের দাম বেড়েছে কত? 25%। ঠিক আছে, তাহলে কি বলেছে, ডিউ টু এ 25% ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ রাইস। তাহলে চালের দাম যদি 25% বাড়ে, তাহলে এ পার্সন ইজ এবল টু পারচেস 20 কেজি লেস ফর ডেস 400। তাহলে সেই 400 টাকায় সে এখন কি না 20 কেজি কম কিনতে পারে। তাহলে হোয়াট ইজ দ্য ইনক্রিজ প্রাইস অফ রাইস পার কেজি।
আচ্ছা, তাহলে কি না, সে 400 টাকায় চালের দাম 25% বাড়ায়, সে 400 টাকায় এখন কি না 20 কেজি কম চাল কিনতে পারছে, তাই তো? তাহলে 20 কেজি কম চাল কিনতে পারছে সে 400 টাকায়। তাহলে 20 কেজি কম চাল কিনতে পারছে কোথায় না 400 টাকার মধ্যে। তাহলে যে নতুন যে দাম হয়েছে চালের পার কেজি, সেইটা কত আমাদের সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে চালের দাম বেড়েছে কত 25%, তাহলে আমার কাছে আছে 400 টাকা। ঠিক আছে, তাহলে চালের দাম যেহেতু 25% বেড়েছে, তাহলে আমার এক্সট্রা কত টাকা লাগবে? 400 টাকা আছে, এর মধ্যে 25% দাম বেড়েছে, মানে 25/100। এখান থেকে কাটাকুটি করলে কি হচ্ছে আমার 25 × 100 সমান হচ্ছে আমার 100 টাকা। তাহলে 100 টাকা দাম বেড়েছে আমার। ঠিক আছে, তাহলে এই যে 100 টাকা আমার দাম বাড়লো, এই 100 টাকা দাম বাড়ার ফলে আমার কি হচ্ছে 20 কেজি চালটা আমি কম পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি এখানে না, ওই 20 কেজি 20 কেজি চালের দাম 100 টাকা। তাহলে কি আমার তাহলে চালের দাম কত বাড়লো? এই 100 টাকা তোমার দাম বাড়লো। তাহলে কি আমি এখানে 20 কেজি চাল কম পাচ্ছি 400 টাকায়, তাই তো? তাহলে এই 20 কেজিটার দামটাই হচ্ছে 100 টাকা। বুঝতে পেরেছো? তাহলে ওই 20 কেজি চালের দাম 100 টাকা। তাহলে 1 কেজি চালের দাম কত হয়ে যাবে? 100/20 সমান কত? 5 টাকা। বুঝতে পেরেছো? অপশনের রাইট অ্যান্সার হয়ে যাবে। 15টা কি বলেছে দেখবো। 15টা কি বলেছে না, যে ইফ এজ ইনকাম ইজ 40% লেস দেন দ্যাট অফ বি, দেন হাউ মাচ পার্সেন্ট বি? আচ্ছা, এ এর ইনকাম, ঠিক আছে, আর বি এর ইনকাম। তাহলে বি এর সাপেক্ষে বলে, তাহলে বি এর ইনকাম যদি আমরা 100 ধরি, তাহলে এ এর ইনকাম কি বলেছে না বি এর থেকে 40% কম, মানে 60 টাকা। তারপরে কি বলেছে, তাহলে বি এর আয় এ এর থেকে কত বেশি? বি এর আয় এ এর থেকে কত বেশি? 40 টাকা বেশি। কার সাপেক্ষে? এর সাপেক্ষে। পার্সেন্টেজে করবো ইন্টু 100, শূন্য শূন্য কেটে গেল। ঠিক আছে, 2 3 সমান কত পাচ্ছি? 200/3, মানে কত হচ্ছে আমার 3 6 18 66.66%। অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, 16 প্রশ্নটা দেখবো। 16 প্রশ্নটা আমাদের কি বলেছে, দ্য ভ্যালু অফ এ মেশিন ডিপ্রিসিয়েট মানে কমে যাচ্ছে, ঠিক আছে, কমে যাচ্ছে অ্যাট দ্য রেট অফ 10% এভরি ইয়ার। 10% করে প্রত্যেক বছর দাম কমে যাচ্ছে। তাহলে কি বলেছে, ইট ওয়াজ পারচেজড 3 ইয়ার এগো, ইফ ইটস প্রেজেন্ট ভ্যালু ইজ এত, দেন পারচেসিং প্রাইস ওয়াজ কত, মানে ক্রয় মূল্য কত। ধরি সে 3 বছর আগে কত দামে কিনেছিল? এক্স দামে কমেছিল। এক্স দামে কেনার পরে 1 বছর যেই হলো, তেই আমার কি হয়ে গেল না 10% ভ্যালু কমে গেল। তাহলে এক্স এর 10% ভ্যালু কমে গেল মানে কত? এক্স গণিতক 90/100 হয়ে গেল, তাই তো? তারপরে এবার এই ভ্যালুটা আমার হয়ে গেল। এরপর আবার যখন 1 বছর গেল, মানে 2 বছরের মাথায়, তখন আবার 10% কমে গেল, মানে কি আমার এক্স ইন্টু 90/100 ইন্টু আবার 10% কমে গেল, মানে কত? আবার 90/100। তারপরে আবার 3 বছরের মাথায় কি বলেছে, আবার 3 বছরের মাথায় এই যে দামটা ছিল, এটা কি না 2 বছর পরে দাম হয়ে গেছিল, 3 বছর পরে কি এইটার উপরে আবার 10% কমে গেল। তাহলে কি না এক্স ইন্টু 90/100 গণিতক 90/100, আবার 10% কমে যাওয়ার জন্য আবার 90/100। তাহলে এই যে দামটা হয়ে গেল, এই দামটা কি তার এখন বর্তমান দাম। তাহলে আমাদের কি বলেছে, বর্তমান দামটা সমানই কত বলে দিয়েছে? এইটা। তাহলে আমরা কি বলতে পারি এখানে, এক্স ইন্টু, এখানে দেখো শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটাকাটি করে দিই। তাহলে কি পাচ্ছি আমরা, এক্স ইন্টু 9 গণিতক 9 কি পাচ্ছি না 10 গণিতক 10 এইটা সমান কি পাচ্ছি, এইটা সমান আমরা বলে দিচ্ছি কত, 8748। বা এক্স সমান কি না এক্স সমান, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 8748 ইন্টু 10 গণিতক 10 গণিতক 10/9 গণিতক 9। ঠিক আছে, তাহলে এখানে 9 দিয়ে কাটলে হচ্ছে কত, 9 9 81, 6 4 64, মানে হচ্ছে 7 9 63, 9 2 18। আচ্ছা, আবার 9 দিয়ে কাটলে কত হচ্ছে, 9 9 81, 9 10 90, 9 1 9। ঠিক আছে, তারপর হচ্ছে 9 8 72। তারপর আবার এটা কত হচ্ছে 9 1 9, 9 2 18, তাহলে 12। তাহলে আমার সঙ্গে কত পাচ্ছি এখান থেকে না 1 2 1 2 3 1 2 3। তাহলে 12 হচ্ছে একক দশক শতক হাজার, এই 12,000 আমার কি না এটা আমার 3 বছর আগের দাম ছিল। আমার এক্স ধরেছি কি 3 বছর আগের দাম, তাহলে আমার অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? 17 নম্বর প্রশ্নটা দেখবো। 17 নম্বরটা প্রশ্নটা আমাদের কি বলেছে না, ইন এ ক্লাস কি বলেছে না 60% স্টুডেন্ট আর গার্লস,
ঠিক আছে। ধরি একটা বড় স্কুল আছে, সেই স্কুলের মধ্যে কি না 100 জন টোটাল ছেলে আছে, ঠিক আছে। 100 জন ছেলের মধ্যে কি বলেছে গার্লস বা মেয়ে কতগুলো আছে 60%, মানে 60 জন। আর বয়েজ কতজন আছে, বয়েজ কতজন আছে তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 40 জন। এবার কি বলেছে 45% অফ দ্য গার্লস, 45% অফ দ্য গার্লস, গার্লসের 45%, মানে 60 × 45/100 যদি আমরা করি, তাহলে এখান থেকে কত হচ্ছে, কাটাকুটি করে দিলে 5 9 45, 5 2 10, 2 3 6, 9 3 27। তাহলে কি বলেছে 45% স্টুডেন্ট, কি বলেছে 45% অফ দ্য গার্লস অ্যান্ড 65% অফ দ্য বয়েজ পাস দ্য এক্সাম। তাহলে কি মেয়েদের মধ্যে 27 জন কি করেছে, পাস করেছে। আর ছেলেদের মধ্যে কতজন পাস করেছে না 65%, মেয়েদের মধ্যে 45% গার্লস আর 65% অফ দ্য বয় পাস অ্যান এক্সাম। তাহলে এর মধ্যে পাস করেছে 65%, 65/100, 0 0 2 5, 5 17, এই 5 1 5, 5 13 65, তাহলে হচ্ছে 13, তাহলে 13 2 26, 26 জন পাস। তাহলে ছেলেদের মধ্যে কতজন পাস করেছে না 26 জন, মেয়েদের মধ্যে পাস করেছে কতজন 27 জন, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট হু ফেল্ড, তাহলে যারা ফেল্ড করেছে, তাহলে 60 জন আমার এখানে মেয়ে ছিল, দেখো মেয়ে আমার কতজন ছিল, মেয়ে ছিল 60 জন, তার মধ্যে 27 জন পাস করেছে, তাহলে মেয়েদের মধ্যে ফেল কতজন করেছে, 60 - 27 সমান কতজন, 33 জন এখানে ফেল করেছে। আর ছেলেদের মধ্যে ফেল কতজন করেছে, ছেলেদের মধ্যে ফেল করেছে ছিল আমার 40 জন, ঠিক আছে, -26 জন সমান কতজন হয়ে যাচ্ছে আমার এখানে 14 জন। মানে ছেলেরা ভালো পড়াশোনা করেছে, ঠিক আছে, ছেলেরা বেশি পাস করেছে, আর মেয়েরা ভালো পড়াশোনা করেনি, ঠিক আছে, শুধু রেল বানিয়েছে। তাহলে কতজন 14 জন এখান থেকে। তাহলে আমার কি হয়ে যাচ্ছে, তাহলে টোটাল আমার কতজন ফেল করেছে 33 + 14, এই 33 + 14, 4 আর 3 7, 3 রেখে 4, 47 জন আমার টোটাল ফেল করেছে, ঠিক আছে। তাহলে আমার ফেল কতজন করেছে টোটাল না 47 জন। তাহলে 47 জন ফেল করেছে, আর 147 জন ফেল করেছে কার মধ্যে, টোটাল ছাত্র আমার কত ছিল 100 জন, 47 জন ফেল করেছে টোটাল 100 জনের মধ্যে। আর পার্সেন্টেজে বের করতে হলে গণিতক 100 দিয়ে গুণ করে দেবো, 100 কেটে গেল সমান 47%। অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্নটা কি বলেছে, when the price of a product was decreased by 10%, কি বলেছে না when a price of a product decreased by 10%, the number of products sold is increased by 30%, তাই তো। তাহলে দেখো প্রাইসটা আমাদের কি, প্রাইস আর একটা হচ্ছে কি সেল, ঠিক আছে। তাহলে প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইজ ডিক্রিজ বাই 10%, তাহলে প্রাইস আমার কত ছিল আগে 100 যদি ছিল, সেখান থেকে 10% ডিক্রিজ হয়েছে, তাহলে এখন কত হয়ে গেছে 90 হয়ে গেছে। আর সোল্ড ইজ ইনক্রিজ বাই 30%, মানে জিনিস আগে যদি 100টা বিক্রি হতো, সেটা এখন ইনক্রিজ বাই 30%, মানে তাহলে এই দাম কমানোর ফলে সেটা কত বেড়ে গেছে না 130 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে 130 হয়ে গেছে। তাহলে এবার আমার কি বলেছে না হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ টোটাল রেভিনিউ, তাহলে টোটাল রেভিনিউ কত কত হচ্ছে, রেভিনিউ কত হচ্ছে, আগে 100 দাম ছিল প্রত্যেকটার, আর সেখানে 100টা জিনিস বিক্রি হতো, তাহলে টোটাল আমার রেভিনিউ কত হতো, কত হতো 100 × 100, মানে করতে এক রিপিট 1টা 2টো 3টে 4টে। আর এখন আমার কত হয়ে গেছে, এখন 90 টাকা করে দাম হয়ে গেছে প্রত্যেকটা জিনিসের, আর সেখানে আমার 130টা বিক্রি হচ্ছে জিনিস, তাহলে 90 × 100 কত হচ্ছে 9 13 117, 117, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য, এইটা আমার এখনকার রেভিনিউ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কি বলেছে না হোয়াট ইজ দ্য এফেক্ট অফ টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউর মধ্যে কত পার্সেন্ট ইনক্রিজ বা ডিক্রিজ হয়েছে। দেখো এখানে ইনক্রিজই হয়েছে, কতটা ইনক্রিজ হয়েছে না এটা থেকে এটা যদি বাদ দিই, তাহলে আমার কত পড়ে থাকছে না 1700, কার ওপরে না এইটার ওপরে, একটা দুটো 3টে 4টে ইন্টু 100, 0 0 0 0 0 0 0 সমান 17% ইনক্রিজ হয়েছে, তাই তো। 17% ইনক্রিজ, অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা পরের প্রশ্নটা দেখবো। 19 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো, 19 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে কি না এ নাম্বার ইজ ইনক্রিজ বাই x%, ঠিক আছে। তারপরে কি বলেছে টু গেট ব্যাক টু দ্য অরিজিনাল নাম্বার ইট ইজ টু বি রিডিউস বাই, সেটাকে কত আমাদের করতে হবে, ঠিক আছে। আমরা থাকে ঠিক আছে ধরে নিচ্ছি কি, ধরি আসল সংখ্যা,
সমান কত 100, ঠিক আছে। তাহলে x% বাড়ালে এবারে কি বলেছে, আচ্ছা আসল সংখ্যা সংখ্যা সব করবো না, ঠিক আছে। প্রথমে আমাদের কি বলে দেখো, এ নাম্বার ইজ ইনক্রিজ বাই 10%, ঠিক আছে। তাহলে x% যদি বাড়ানো হয় তাহলে কি হয়, নতুন সংখ্যাটা কি হয়ে যায়, নতুন সংখ্যা সমান কত না 100 + x হয়ে যায়। আমরা যখন দেখবে 10% বাড়লো, তাহলে কত হয়ে যায়, আমরা কি করি এটা, 10% বাড়লো মানে কত 110 লিখি, 110 কোথা থেকে পাই, 100 + 10, তাই তো, 100 + 10 এরকম ভাবে পাই। সেমনি ভাবে x% বাড়লো মানে কত 100 + x, বুঝতে পেরেছ। আচ্ছা তারপর আমাদের কি বলেছে না, তাহলে 100-তে ফিরতে হলে তাহলে এই x% আমাদের বাড়ানো হলো, আর নতুন সংখ্যাটা কত হয়ে গেল 100 + x, তাই তো। আচ্ছা ধরে ধরি কি না আসল সংখ্যা সমান 100, তাহলে আমার x% বাড়ানোর ফলে নতুন সংখ্যা কত হয়ে গেল 100 + x, তাই তো। তাহলে এবার 100তে আবার ফিরতে হলে আগের সংখ্যা কত 100, আর এখন কত হয়ে গেছে 100 + x, তাহলে কি আগের সংখ্যাতে বা 100তে ফিরতে হলে, 100তে ফিরতে হলে কমাতে হবে, কত কমাতে হবে, কমাতে হবে কত 100 + x মাইনাস 100, তাহলে এই 100 কেটে গেল সমান কত x, তাহলে আমার কত কমাতে হবে x কমাতে হবে, তাই তো। তাহলে শতকরা হ্রাস কত হচ্ছে, x কমাতে হচ্ছে, কার উপরে কমাতে হচ্ছে না আগে নতুন যে সংখ্যা তার উপরে 100 + x, তাই তো। আর শতকরা যদি করি গণিতক 100%, কত হচ্ছে 100x/100 + x%, তাই তো। তাহলে 100x/100 + x%, অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পেরেছো। আচ্ছা 20 নম্বর প্রশ্নটা দেখবো। 20 নম্বর প্রশ্নটা দেখো আমাদের কি বলেছে, টু নাম্বার এ অ্যান্ড বি সাজ দ্যাট দ্য সাম অফ 5% অফ এ, তাহলে 5% অফ এ মানে কত এ ইন্টু 105/100, অ্যান্ড 4% অফ বি, সাম বলে যেখানে যোগ, তাহলে প্লাস 4% অফ বি মানে হচ্ছে 104/100 ইন্টু বি, 40% অফ বি ইজ 2/3 অফ, এইটা সমানে কি বলে দিয়েছে, এইটা সমানে আমার বলে দিয়েছে 2/3, 2/3 অফ কি বলে দিয়েছে সাম অফ 6% অফ এ, তাহলে এ ইন্টু 106/100 প্লাস 4% অফ বি, 4% অফ সরি 8% অফ বি, 6% অফ এ অ্যান্ড 8% অফ বি, প্লাস 8% মানে হচ্ছে 108/100 প্লাস এই ইন্টু বি, তাই তো। তাহলে এটাকে আমরা সরল করে এখান থেকে এ আর বি এর রেশিও বের করতে হবে, খুব সোজা, ঠিক আছে। কিভাবে করব, নর্মাল ক্যালকুলেশন করলেই হয়ে যাবে এখান থেকে। দেখো এইখানে যদি আমরা এবার কাটাকুটি কাটাকুটি আমরা করবো না, ঠিক আছে। আমাদের এখানে একটা ভুল হয়ে গেল, এখানে কি বলেছে 5% 4%, মানে আমরা এখানে যোগ করে দিয়েছি, যোগ করলে হবে না, এটা নর্মাল হবে। এখানে একটু ভুল হবে, একটু ভুল হয়ে গেছে। বলেছে কি 5% অফ এ মানে হচ্ছে এ ইন্টু 5/100, তাহলে 4% অফ বি মানে 4/100, ঠিক আছে। এটা হয়ে যাবে কত 4/100। আচ্ছা তারপর আমার এখানে কত হয়ে যাবে, এটাও যে এটা হয়ে যাবে আমার 6/100, এটা হয়ে যাবে 8/100, ঠিক আছে। তাহলে এরপর আমার কি করতে হবে এখানে, দেখো তাহলে হচ্ছে এটা আমরা এখান থেকে কি পাচ্ছি না 5a, এই 5a/100 প্লাস 4b/100, এটা সমান কত 2/3 অফ কি না 6a/100 প্লাস 8b/100, তাই তো। তাহলে এখান থেকে দেখো লসাগু যদি আমরা করি, লসাগু কি পাচ্ছি 100 লসাগু হয়ে গেল, এখানে কি 5a প্লাস 4b সমান 2/3 গণিতক 100 লসাগু হয়ে গেল, এখানে কত 6a প্লাস 8b, তাই তো। তাহলে দেখো তলার এই 100 কেটে গেল, তাহলে এখান থেকে এই তিনটা আবার দিয়ে গুণ হয়ে গেল, তাহলে এখান থেকে কি পাচ্ছি 3 ইন্টু 5a প্লাস 4b সমান 2 ইন্টু 6a প্লাস 8b সমান কত পেয়ে যাচ্ছি, এখান থেকে সমান পেয়ে যাচ্ছি আমরা 3 5 15a
প্লাস 12b সমান 6 দুগুণে 12a প্লাস 16b। তাহলে আমার এ আর বি এর অনুপাত বের করতে বলে, তাহলে এটাকে একদিকে নিয়ে আসে, বিটাকে আরেকদিকে থাকবে, তাহলে 15a মাইনাস 12a সমান 16b মাইনাস 12b। তাহলে এখান থেকে কি পাচ্ছি না 3a সমান 4b, বা a বাই b সমান কত 4/3, অতএব a ইস টু b সমান কত 4:3। ঠিক আছে, তাহলে a ইস টু b আমরা কত পেয়ে গেলাম 4:3। অপশন ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? খুব সিম্পল অঙ্ক। আচ্ছা, তারপর আমাদের 21 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো। 21 নম্বর প্রশ্নটা বলেছে দ্য পাসিং মার্কস অফ অ্যান এক্সাম ইজ 40%। ঠিক আছে, তাহলে টোটাল মার্কস যদি এক্স হয়, এক্স এর 40%, এটা সমান কি ইফ এ ক্যান্ডিডেট গেট 65% মার্কস অ্যান্ড ফেল বাই 15 মার্কস। তাহলে 65 পেয়েছে সে, আর 15 নাম্বারের জন্য ফেল করে গেছে, তাহলে আর 15 পেলে সে পাস করে যেত। তাহলে পাসিং মার্কস কত হয়ে যেত তখন 65 প্লাস 15, তাহলে আর 65 প্লাস 15 হয়ে যেত আমার, তাই তো 65 প্লাস 15 সমান কত হয়ে গেল 60 70 80। তাহলে 80 পেলে সে পাস করে যেত, আর পাসিং মার্কসটা কত আমার 40%। তাহলে টোটাল মার্কস আমার এক্স, এক্স এর 40% সমানই কত 80, তাই তো। তাহলে এখান থেকে আমরা এক্স সমান কত পেয়ে যাচ্ছি না 80 গণিতক 100/40, 40 দুগুণে 80 সমান 200। তাহলে টোটাল মার্কস আমাদের কত 200, অপশন এ আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো। দেখো পরের প্রশ্নটা বলেছে A's salary is 20% lower than B which is 15% lower than C। আচ্ছা, তাহলে আমার তিনজন আছে এখানে, A, B আর C। ঠিক আছে, তাহলে সব কটাই দেখো মানে A এর স্যালারি B এর সাপেক্ষে, B এর স্যালারি আবার C এর সাপেক্ষে বলেছে আমার এখানে। তার মানে কি আমরা ধরবো C এর স্যালারি যদি 100 টাকা হয়, 100 টাকা যদি হয়, তাহলে B এর স্যালারি কত, B এর স্যালারি 50% লোয়ার দেন C এর থেকে 15% কম, মানে 100 থেকে 15 কম মানে 85। আবার কি বলে দিয়েছে না A এর স্যালারি 20% কম কার থেকে, B এর থেকে, তাহলে B এর থেকে 20% কম মানে কত 85 গণিতক 80/100, এই শূন্য কেটে গেল, 5 19 5 17 85, 5 দুগুণে 10, 2 4 8 সমান কত পাচ্ছি 17 দুগুণে 34, 4 17 68। তাহলে এর স্যালারি কত হয়ে যায় 68। তাহলে এরপর আমার কি বলেছে না বাই হাউ মাচ পার্সেন্ট সি এর স্যালারি মোর দ্যান এ এর স্যালারি। তাহলে সি এর স্যালারি কত 68, এই সি এর স্যালারি 100 আর এর স্যালারি 68। তাহলে এর থেকে সি এর স্যালারি কত বেশি না 100 থেকে 68 বাদ দিলে কত থাকে আমার 32 বেশি। কার সাপেক্ষে বলেছে এখানে হাউ মাচ সি এর স্যালারি ইজ মোর দ্যান এ এর স্যালারি, এর সাপেক্ষে বলেছে, তাহলে এ এর 68 গণিতক 100। ঠিক আছে, তাহলে এটা আমার পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে এটা করলে আমার কথা হচ্ছে দেখো, এখানে আমার 2 দিয়ে করলে হচ্ছে 16 দুগুণে 32, 4 দিয়ে তো কাটবে, হ্যাঁ 4 দিয়ে যদি কাটি আমি 4 8 32, 4 8 32, আর এখানে কত কত পাচ্ছি আমি না 4 1 4 5 6 4 7 28। তাহলে সমান কত পাচ্ছি এখান থেকে 800/17। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো আমরা এখান থেকে পাবো হচ্ছে 47.05%। অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? খুব সোজা। আচ্ছা, তারপরে আমাদের প্রশ্নটা 23 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো না ইন এ কনস্টিটিউয়েন্সি 55% অফ দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স আর মেল অ্যান্ড দ্য রেস্ট আর ফিমেল। তাহলে সেখানে যদি 100 জন টোটাল ভোটার থাকে, 100 জন ভোটারের মধ্যে আমার মেল আর ফিমেল, তাহলে মেল কতজন আছে আমার, মেল বলেছে 55% অফ টোটাল নাম্বার ভোটার্স আর মেল, তাহলে 100 জনের মধ্যে 55 জন হচ্ছে মেল, তাহলে ফিমেল কতজন হয়ে যাচ্ছে, ফিমেল তাহলে আমার 45 জন হয়ে যাচ্ছে, 100 থেকে 45 বাদ দিয়ে দিলে 45 জন আমার ফিমেল হয়ে যাচ্ছে, তাই তো। এবার কি বলেছে ইফ 40% অফ দ্য মেল আর ইললিটারেট, মানে অশিক্ষিত, এই 40% অফ দ্য মেল আর ইললিটারেট, তাহলে ইললিটারেট ILLITERATE, তাহলে এই মেলের মধ্যে ইললিটারেট কতজন 55 গণিতক 40/100, তাই তো। 55 গণিত 40/100 মানে কথা হচ্ছে এখানে কাটাকুটি করলে 0 0 কেটে গেল, 5 11 55, 5 দুগুণে 10, 2 দুগুণে 4 সমান 11 দুগুণে 22। তাহলে ইললিটারেট কতজন পেয়ে গেলাম এই 55 জনের মধ্যে 22 জন ইললিটারেট পেয়ে গেলাম। তাহলে লিটারেট কতজন পেয়ে গেলাম
তাহলে শিক্ষিত কতজন এদের মধ্যে আছে? 55 থেকে 22 বাদ দিলে 33 জন এদের মধ্যে শিক্ষিত আছে। ঠিক আছে, এরপর আমার ফিমেলদের মধ্যে কি বলেছে, অ্যান্ড 40% কি ফিমেল আর লিটারেট, মানে শিক্ষিত। তাহলে ফিমেলদের মধ্যে লিটারেট, তাহলে ফিমেলের মধ্যে লিটারেট কত? 45 ইন্টু কত পার্সেন্ট বলেছে না 40% বাই 100, শূন্য শূন্য কেটে গেল, 5 9 45, 5 দুগুণে 10, 2 দুগুণে 4 সমান 9 দুগুণে 18 জন। তাহলে লিটারেট কতজন? 18 জন। তাহলে ইললিটারেট এখানে কতজন? ইললিটারেট তাহলে আমার এখানে 45 থেকে 18 বাদ দিলে আমার এখানে থাকে হচ্ছে 27 জন। ঠিক আছে, তাহলে 27 জন আমার এখানে ইললিটারেট। প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেছে, then by what percent is the number of literate male more than illiterate female? নাম্বার অফ লিটারেট মেল কতজন এখানে আছে? নাম্বার অফ লিটারেট মেল হচ্ছে 33 জন। 33 জন। তাহলে আমার জানতে কি চেয়েছে? লিটারেট মেন কতজন আছে? 33 জন। আর এখানে কি বলেছে? নিরক্ষর মহিলা থেকে বা ইললিটারেট ফিমেল কত? 27 জন। তাহলে লিটারেট মেল ইললিটারেট ফিমেলের থেকে কত শতাংশ বেশি? তাহলে ইললিটারেট ফিমেলের থেকে কতগুলো বেশি? 6টা বেশি। কার তুলনায় বলেছে? লিটারেট মেল ইললিটারেট ফিমেলের তুলনায়। ঠিক আছে, তাহলে ইললিটারেট ফিমেলের তুলনায় যেহেতু বলেছে, তাহলে ইললিটারেট ফিমেলটা আমার তলায় আসবে। তাহলে 6/27 পার্সেন্টে জানতে চেয়েছে, গণিতক 100। তাহলে 3 দুগুণে 6, 3 9 27 সমান কত হয়ে যাচ্ছে? 200/9। এটা থেকে ভাগ করলে কত পেয়ে যাবো? 22.29 পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে 22.29 আমার অপশন বি রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? খুব সোজা। আচ্ছা, 24 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখবো। দেখো কি বলেছে না, এ সলিউশন কন্টেন্ট 50% সল। ধরে নিচ্ছি সলিউশন বা দ্রবণ আমার কত আছে ধরে নিই প্রথমেই। ধরে নিচ্ছি আমরা, আচ্ছা একটা সাদা কালিতে করে দেখি, ঠিক আছে, কেমন লাগে, তারপর তোমরা বলবে। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা ধরে নিই কি না দ্রবণ। দ্রবণ সমান কত ধরে নিচ্ছি আমরা? এক্স। ঠিক আছে, তাহলে শুরুতে লবণের পরিমাণ কত বলে দিয়েছে? 15% সল্ট। 15% সল্ট, তাই তো? তাহলে 15% সল্ট সমান কত? তাহলে এক্স এর 15% এক্স ইন্টু 15/100 সমান কত না 0.15 এক্স। তাহলে এটা কি হয়ে যাচ্ছে আমার? সল্ট বা লবণ। ঠিক আছে, এরপর কি বলেছে? ফ্রম ইট 30 কেজি অফ ওয়াটার ইজ ইভাপোরেট। ঠিক আছে, নাও দ্য সলিউশন কন্টেন্ট 20% সল্ট। তাহলে কি? তাহলে 30 কেজি জল উবে যাওয়ায় দ্রবণ তাহলে কত থাকলো? 30 কেজি জল উবে যাওয়ায় বা উড়ে যাওয়ার ফলে দ্রবণ পড়ে রইলো কত? আগে ছিল আমার এক্স, সেখান থেকে 30 কেজি উড়ে গেল, তাহলে কত পড়ে রইলো? এক্স মাইনাস 30 কেজি, তাই তো? আর তাহলে লবণের পরিমাণ তাহলে কত? তাহলে এক্স মাইনাস 30 কেজি পড়ে রইলো। তাহলে দ্রবণ কি 30 কেজি জল উড়ে যাওয়ায় তাহলে এক্স মাইনাস 30 কেজি পড়ে রইলো। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 30 কেজি যেটা পড়ে রইলো, তাহলে এর মধ্যে লবণের পরিমাণ কত? তো এর মধ্যে যে লবণের পরিমাণ রয়েছে কত সেটা বলেছে 20%। তাহলে 30 কেজি জল উড়ে যাওয়ায় দ্রবণে লবণের পরিমাণ কত? এক্স মাইনাস 30 ইন্টু কি 20/100 সমান কি পেয়ে যাচ্ছে এখান থেকে না 0.2 এক্স মাইনাস 30। এটা আমরা পেয়ে গেলাম, তাই তো? এবার কি বলেছে? যেহেতু কি আমরা জানি না লবণ দ্রবণেও যা ছিল জল উবে যাওয়ার ফলেও দ্রবণের ফলে একই থাকবে, তাহলে এখন লবণ কত হয়েছে? দেখো এখন লবণ হয়েছে আমার কত না 0.2 ইন্টু এক্স মাইনাস 30। আর আগে আমার কত ছিল না 0.15 এক্স ছিল। ঠিক আছে, তাহলে এটা আগে লবণ কত ছিল? 0.15 এক্স, আর এখন লবণ হয়েছে এইটা, আর এইটা সমানই এইটা আমরা বলতে পারি। তাহলে আমরা কি বলতে পারি না 0.15 এক্স সমানই কত না 0.2 ইন্টু এক্স মাইনাস 30, তাই তো? তাহলে এখান থেকে আমরা যদি ভাগ করি তাহলে কত পাচ্ছি এখানে? 15 এক্স বাই 100
সমান কত পাচ্ছি এখান থেকে 2 ইন্টু এক্স মাইনাস 30/10। এই একটা শূন্য কেটে গেল, তাহলে 15 এক্স সমান 10 দুগুণে 20, 20 ইন্টু এক্স মাইনাস 30, বা এখান থেকে কি পাচ্ছি 15 এক্স সমান 20 এক্স মাইনাস 3 দুগুণে 6, 600, বা এখান থেকে কি পাচ্ছি না 20 এক্স মাইনাস 15 এক্স সমান 600, বা 5 এক্স সমান 600। তাহলে এক্স সমান কত হয়ে যাচ্ছে 600/5, 5 12 60, তাহলে 120 কেজি। তাহলে আসল আমার দ্রবণ কত ছিল 120 কেজি। অপশন বি আমাদের রাইট আনসার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমাদের ভিডিও এতটাই। ঠিক আছে, এখানে আমরা 25-24টা কি করলাম, সরি 25টা এখানে বলেছিলাম, 24টা আমরা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো ছিল সেগুলোকে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখো, আর অঙ্কগুলো করে কতগুলো তোমাদের ঠিক হলো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটাই। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, প্রিপারেশন ভালো করে নাও সব।